সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। যাই বেতাগিবাসী বরগুনাবাসী আপনাদের সবাইকে বলি, এই যে বেতাগি লঞ্চঘাটে অবৈধ কাজকাম চলে, এটা আপনারা সবাই অবগত আছেন। এবং লঞ্চঘাটে অনেক দোকানদারের এর সাথে জড়িত, যাদের নাম আমি বলতে চাই না, ঠিক আছে, কারণ নাম বলা ঠিক হইবে না। এখানে কিছু কিছু লোক আছে এই কাজে জড়িত, ইয়াবার ব্যবসায় জড়িত, ঠিক আছে, নাম বলতে চাই না। আমি চাই, দেখেন আপনারা যারা আছেন বেতাগিতে বাস করেন, আমিও বেতাগির ছেলে, আপনাদের সবাইকে বলতেছি, জেনা ব্যবিচার চলে এই বেতাগির এই লঞ্চঘাটে এই কাঠপট্টিতে, আপনারা সবাই জানেন। এর আগেও আমি ভিডিও বানাইছিলাম, কিন্তু এখন আরও কিছু ভালো ইনফরমেশন পাইছি, তাই আমি ভিডিও বানাইতেছি, বুঝছেন। আপনারা সবাই জানেন কারা জেনা ব্যবিচার করে। দয়া করে, যদি তদন্ত চলতেছে এই জন্য এগুলো আমি নাম বলতেছি না, বুঝছেন, তদন্ত স্বার্থে আমি নাম বলতেছি না, নাইলে অনেকেরই নাম জানে। এখানে ওয়ার্কশপ আছে, অনেক কিছুই আছে যে কারা কারা জড়িত এই ইয়াবার ব্যবসার সাথে এবং মাগির ব্যবসার সাথে, ঠিক আছে। অনেক মাগির দালাল আছে ওই সব জায়গায়, লঞ্চঘাটে ওইখানে অনেক ঘটনা ঘটতেছে, আপনারা সবাই জানেন। আপনারা কি চান, দেখেন আইনের গতিতে চলবে। যখন একবার ভেজালে অলরেডি লোক পাহেরায় বসছিল, আপনারা জানেন না, এই বেতাগির লঞ্চঘাটে লোকজন পাহেরা দিছিল। এরা বলছে আমরা পাইছি, নিউজ পাইছি, আপনি সবুর করেন। আমাকে বলছে আপনি ধৈর্য ধরেন, সামনে অনেক কিছু ঘটতেছে, আপনি দেখেন। তাছাড়া কিছুদিন আগে একটা ছেলে মারা গেছে, এভাবে আপনার অবগত আছেন। আমি চাই না এই লঞ্চঘাটে কোনো খারাপ কিছু হোক। সামনে দেখেন বিষকালী নদী আছে, আপনারা কি চান গজবাইসা আপনাদের শহর নদীতে ভাঙ্গে নিয়ে যাক? কারণ যে নাকি অন্যায়কে দেখব, মুখ বুজ্জা সহ্য করব, সেও অপরাধী। কারণ একমাত্র অন্যায়কে চুরমার করে দিতে হবে। কোনো রকম বেতাগি বরগুনা এইসব জায়গায় কোনো রকম জেনা ব্যবিচার চলবো না, কোনো রকম পরকীয়া চলবো না। যদি ধরা পড়েন কঠিন শাস্তির আওতায় আনা হবে, এবং আইনে অলরেডি আইনের গতিমতো চলবে। পরে কী হইব আমি জানি না, 7, 8, 10 বছর জেল হইতে পারে, এবং যদি ধরা পড়ে কঠিন মাইর হবে, কঠিন মাইর, এমনকি আত্মাও ডিসকানেক্ট হয়ে যেতে পারে, চৌকি উড়েই দিতে হইতে পারে, ঠিক না, এটা বলা হয়েছে, বুঝছেন। কারণ যারা নাকি জেনা করে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড, সোজা কথা। যারা জেনা করে তাদের শাস্তি কি আপনারা জানেন? মৃত্যুদণ্ড। জেনাখোরকে ধইরা কল্লা উড়াই দাও। যারা নাকি বিয়ার পরে করব, আর যারা বিয়ার আগে করব তাদের ভিন্ন শাস্তি। কাজেই আপনারা ওইখানে যারা আছেন, যারা জেনা ব্যভিচারে মনে করেন দালালি করতেছেন এবং সাপোর্ট করতেছেন এবং ইয়াবার ব্যবসার সাথে জড়িত, ইয়াবা খান আর আকাম করেন, এই ঘটনা অ্যাভেলেবেল পুরো এলাকার লোকে জানে। লঞ্চঘাটে কি হয়, কাঠপট্টিতে কি হয়। এখনও সাবধান করতেছি, আপনারা যদি সতর্ক না হন, যদি এইসব বন্ধ না করেন, যে কোনো মুহূর্তে আপনারা ভেজালে পড়ে যাইতে পারেন। তখন আর রক্ষা হবে না, বইলা দিলাম। তখন যে কি হবে আপনারা নিজেরাও জানেন না, সাবধান। আর আপনারা এই দেখেন, এগুলো আমি বানাই বিক্রি করি, বুঝছেন। এই যে ব্লেজার আমি বড় বড় কোম্পানির থেকে অর্ডার আনি, এগুলো তৈরি করি, তারপর বিক্রি করি। আবার বোরখা বিভিন্ন ধরনের, এগুলো আমার দুবাইতে আমাদের ব্যবসা, ইনশাল্লাহ আমরা করি, বুঝছেন। দোয়া করেন। আমি চাই কি জানেন, আমিও বেতাগির সন্তান। দেখেন 20 বছর ধরে দুবাইতে থাকি, কোনো রকম এই ধরনের কাজ নাই। আমি মানুষকে বিশ্বাস করি, আর বিশ্বাস করে তো ঠকতেই পারে মানুষ, এটা কোনো বিষয় না। কিন্তু জেনা ব্যবিচার এগুলো যদি বন্ধ না হয় বেতাগিতে, তাইলে কিন্তু ভেজালে পড়বেন। অলরেডি সবাইকে সতর্ক করে দেওয়া হইতেছে, কারণ আগে আল্লাহ কইছে সতর্ক করো, ঠিক আছে। এবং পুলিশের সাথে কথা হয়েছে, বড় বড় ঢাকায় বড় বড় গোয়েন্দা রিপোর্ট দিছি আমি। এরা আমাকে বলছে আপনি আগে হাতদেরকে সতর্ক করেন, সতর্ককরণের পরে যদি না হয় তাইলে আমরা এমন ব্যবস্থা নিব, তখন কিন্তু আর রক্ষা পাইবেন, ইজ্জত সম্মানও যাইব, গণপিডানিও খাইতে পারেন, আবার ছেলে সহ মেয়ে সহ ধরতে পারবে। এবং কোন ঘরে আকাম কুকাম চলে এটা সবাই জানে। কাজেই এর কাঠপট্টিতে ঘর আছে, আরও কিছু খবর পাইছে, আরও 2-3টা মেয়ে এর সাথে জয়েন্ট আছে। আর নাম কমু, এটা আমার কে বলছে শুনবেন, নামটা বলে দিই। ওই যে ল্যাংরা একটা পাও নাই, ওর নাম জানি কি, রাজীব ওর আব্বু এই নদীতে ব্যবসা করে, ওই যে ওই গাছের ব্যবসা করে। এই রাজীব একটা পায়ে ডিস্টার্ব হয়ে কইছে, ভাই এই ঘটনা চলতেছে, আপনি তো
এরেও আমি 20,000 টাকা দিছিলাম যে কেসগুলো ধরো, ধরে আমারে জানাও, কিন্তু এই মাঝখানে মোবাইল বন্ধ করে দিছিল। কারণ এর টাকা খাওয়ার পর এই নিচুপ হয়ে গেছে গা, এই ভয় পাইছে, কয় কি ভাই আমারে আমারে হুমকি দিয়েছে, আমি আর পারতেছি না। আমি কি তাহলে টাকা পয়সা যে খাইছেন 20,000, কয় অসুবিধা নেই আমি দিয়ে দেবো। আমি কি না, তোর টাকা দিতে হইব না, তুই পরে আমার লগে দেখা করিস, আমি বাংলাদেশ আইলে আমি ওর সাথে কথা বলুম, এখনও সময় আছে, সাবধান। এইসব কাজ যদি বন্ধ না করেন তো মহা বিপদে মহা বিপদে পড়বেন। জেনা ব্যভিচার, বেতাগি, কাঠপট্টি, ঠিক আছে, এইখানে জেনা ব্যভিচার চলে এবং অবৈধ কাজকাম চলে এবং ইয়াবার ব্যবসা করে অনেক লোক জড়িত, না যাতে নাম আমি জানি, আমার লিস্টে সব নাম আছে। কি এখানে এখানে ওয়ার্কশপ লেখা আছে, অনেক কিছু লেখা আছে, এই লাকড়ির দোকান লেখা আছে, আরও কিছু লেখা আছে, এগুলো আমি বলতে চাই না, ঠিক আছে, নাম বলতে চাই না, কারণ আমি চাই না আমার দেশের কোনো লোকের ইজ্জত সম্মান কুইমা যাক। কাজেই সাবধান, এখনও সময় আছে। যদি আপনারা সতর্ক না হন এবং এই পথ থেকে ফিরে না আসেন, তাহলে কিন্তু আপনারা ভেজালে পড়বেন। এর জন্য আমরা জানি না, পরে আইন হাতে তুলে আইনের কাজ করব আমি জানি না। ওকে, বহুত বড় ভেজালে পড়বেন যদি জেনা ব্যভিচার ইয়াবা খাওয়া বন্ধ না করেন। আল্লাহ হাফেজ।